আজকে মানুষের সমাগম এটা বুঝিয়ে দিয়েছে তাপস মাইতি জিতে গেছে এবং কত বেশি মার্জিনে জিতবে সেটা আজকে মানুষ সেটা বুঝিয়ে দিচ্ছে বিরোধী দল। তাপস মাইতি আমাদের প্রাণের মানুষ, ঘরের মানুষ, কাছের মানুষ। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার চলছে জোর কদমে। ডোমজুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতি আজ প্রচারের ঝড় তুললেন। নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজ ছিল পিপিলাই থেকে শুরু করে গয়েশপুর, ভাস্কুর এবং বলুহাটের প্রত্যন্ত এলাকায় তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এবং তিনি দাবি করেন 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বিরোধীদের আর খুঁজে পাওয়া যাবে না। নারনা অঞ্চলের মানুষ অপেক্ষায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করার জন্য, এমনটাই দাবি করলেন তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র তাপস মাইতি। এদিনের প্রচারে দেখা গেল প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ নিয়ে বিরাট বর্ণাঢ্য মিছিল করতে। নান্নার মানুষ মুখে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার জন্য। এত উন্নয়ন, এত পরিষেবা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা, ভরসা, সেটা মানুষের চোখে মুখে দেখতে পাচ্ছি। ডোমজুড়ে মানুষ ইতিহাস তৈরি করবেন, বিরোধী প্রার্থী কাউকে খুঁজে পাবেন না এখানে। এই মিছিলে দেখা গেল সংস্কৃতির ছোঁয়া, ডান্ডিয়া নাচ থেকে শুরু করে ঢাকের বাদ্য। অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগঘন মুহূর্ত আনন্দে উদ্ভাসিত তাদের প্রিয় প্রার্থীকে নিয়ে তারা মিছিল করলেন। এলাকার মানুষের সাড়া এবং উত্তেজনায় প্রমাণ করে দিচ্ছে আগামী দিন ডোমজুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তাপস মাইতি। এমনটাই দাবি করেছেন ডোমজুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌরভ চট্টোপাধ্যায়। একটা কথা বলি, যেদিন আমাদের মাননীয় নেত্রী এবং মাননীয় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডোমজুরের প্রার্থীর ঘোষণা করেছেন, সেদিনই কিন্তু আমাদের প্রার্থী ডোমজুর থেকে নির্বাচিত হয়ে গেছেন কর্মীদের ভালোবাসা, আবেগের মধ্যে দিয়ে। এবং নান্না অঞ্চল বরাবরই তৃণমূলের একটা শক্ত ঘাঁটি এবং আগামী দিন আমি মনে করি বিগত যে নির্বাচনে যে লিড দিয়েছে নান্না অঞ্চল, তার সমস্ত লিডকে টপকে গিয়ে সর্বোচ্চ লিড নান্না অঞ্চল। নান্না অঞ্চলের এছাড়া নান্না গ্রাম পঞ্চায়েতের সদস্য দাবি করেন এবারের বিধানসভা নির্বাচনে প্রায় 80 থেকে 1 লক্ষ ভোটে তাপস মাইতিকে ডোমজুর বিধানসভা থেকে জেতাবে। ঘরের মানুষ, কাছের মানুষ। তাপস মাইতি মিনিমাম 80,000 থেকে 1 লাখ ভোটে জিতবে আজকে নান্না অঞ্চল সেটা বলে দিচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যাবে 2016 সালে। দেখুন, ভোট তো হচ্ছে ব্যালটের লড়াই, এর লড়াই। আমরা তো টার্গেট আছে, আমরা পুরানো দিনকে টপকানো, আশা করছি সেটাকে টপকে যেতে পারবো। এদিন মিছিলে বিশেষ কিছু দৃশ্য আমাদের বিপি নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল। বিভিন্ন মন্দির, বিশেষ করে বলুহাটি গ্রামের বহু প্রাচীন মা ভুবনেশ্বরীর মন্দিরে পুষ্পমাল্য দিয়ে পুজো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালী মন্দিরে তিনি পুজো দিলেন এবং মানুষের সাথে তিনি নিবিড় সম্পর্কে জড়িয়ে পড়লেন। আর এই সব দৃশ্য আমাদের বিপি নিউজ বাংলার কাজ গুরুত্ব বলতে আমাদের প্লাস সবই হয়ে আছে। আমরা পানীয় জলটা একটু প্রবলেম আছে, পানীয় জলটা যদি আমরা জল পাই, যে পানীয় জলটা ওটা যদি ঠিক মতো হতে পারে, ওটি আমাদের যথেষ্ট। রাস্তাঘাট, আলো, সমস্ত কিছু আমাদের হয়ে গেছে, ওইটা আমাদের কাছে প্রবলেম আছে, ওইটা করতে পারলে আমার যথেষ্ট। আপনাদের বিরোধী যে প্রার্থী তিনি দাবি করছে একটা কলেজ নিয়ে একটা হাসপাতাল নেই। হ্যাঁ, সেটা আমাদের প্রার্থী বলেছে যে আমি যে দল ক্ষমতায় আসে, দল তো ক্ষমতা আসবেই, বর্তমানে পানিতে জিতলে ডোমজুরকে একটা মডেল ডোমজুর তৈরি করবে, এটা কলেজ একটা স্থাপন করবে, প্রস্তুতি দিয়েছে। দেখুন, নান্না পঞ্চায়েত আমরা 2008 সাল থেকে চালাচ্ছি। নান্নার গলিতে গলিতে উন্নয়ন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। উন্নয়নে আমরা যেমন আমাদের পাড়া, আমাদের সমাধান আপনারা জানেন 10 লক্ষ টাকা করে পার বুথ করি। আপনারা সেখানে গেলেই বুঝতে পারবেন প্রতি বুথে যেভাবে আমরা উন্নয়ন ঢেলে সাজিয়েছি। আমরা তাপস মাইতি বিধায়ক হওয়ার পর আমাদের বড় বড় প্রকল্প কিছু রয়েছে, কিছু শ্মশান যেহেতু এমএলএ ফান্ড থেকে এখন দেওয়া যায় না, কিছু কিছু সৌন্দর্যায়নের পার্ক বিভিন্ন মানুষের প্রোগ্রামে লাগবে, বিদ্যালয়গুলোর পরিকাঠামো আরও করা যায়, এটা সেই সমস্ত এমএলএর কাছে আমরা দাবি না। কারণ ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের।
আর আপনাদেরও যদি এরকম এলাকার ঘটনাকে তুলে ধরতে চান তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব এবং ফলো করুন। নমস্কার।